অ্যাডভান্স। তো চলো হিন্দি গানে হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর সকালেই দেখতে পাচ্ছ লুচি আর মাংস নিয়ে বসে গেছি। তো সকালের ব্রেকফাস্টটা আজকে এটা দিয়েই হচ্ছে। আর সবার আগে বলে রাখছি আজকে হচ্ছে আমাদের বছরের শেষ দিন, তো যেটা আমরা কি করে কাটাচ্ছি আর সেটা স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য আমি সকাল থেকে আজকে শেষ পর্যন্ত মানে রাত পর্যন্ত কি কি করছি সেগুলো আমি স্মৃতি হিসাবে তুলে রাখতে চাই এবং তোমরাও সেটা দেখতে মানে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো লুচি আর মাংস খাওয়ার পর কুকুরটাকে দুধ খাইয়ে দিচ্ছি আর এবং আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর আমি বলবো যে সবাই যেন আজকে মানে কালকে থেকে যে আমাদের নতুন বছরটা শুরু হচ্ছে সবার ভালো কাটুক, সবাই এসে পুরনো যেই বছরটা আমরা যা কাটিয়ে এসেছি সেসব ভুলে গিয়ে আর আজকের থেকে আমরা সুন্দর করে একটা জীবনটা শুরু করি, যাতে আমাদের মানে সমস্ত দুঃখ ভুলে গিয়ে মানে আমাদের কষ্টগুলোকে ভুলে গিয়ে আমাদের যেই ভালো মুহূর্তগুলো আমরা কাটিয়েছি সেগুলোকেই আমরা স্মৃতি হিসাবে তুলে রাখতে চাই। তো দুঃখগুলোকে আমরা ভুলে যেতে চাই এবং এই বছরে 2023 সালে যেটা আমরা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা মানে করেছি সেগুলোকেই আমরা মনে রাখবো সারাটা জীবন। তো সেটাই হচ্ছে কথা, আজকে সারাটা দিন আমি এই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি তুলে রাখতে চাই। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সকালবেলা তো দেখলে যেটা করলাম, তারপরে মাম্মামকে একটু রেডি করিয়ে দিলাম, এদিকে জল চলে এসছে, জল তুললাম, জলগুলো তুলে রাখছি। আর আজকে প্রচুর 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 কাজ, আজকে ছোট্ট একটা পিকনিক করছি আমরা। আর আজকে আমি যে কি এডিট করব জানি না, খুব তাড়াহুড়োর মধ্যে আছি তার জন্য। তো আশা করছি মানে একটুখানি মানিয়ে নিও তোমরা। তো সকালবেলা মাম্মামের জন্য ব্রেকফাস্টে আবার কি করছি দেখো, ডালিয়া। তো সেই জন্য আমি ডাল আর হচ্ছে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে সবজি বলতে বিনস আর গাজর নিয়েছি, কারণ মাম্মাম না আলু খেতে চায় না। তো ভাবলাম যে চলো আজকে কিছু করব না, আলু টালু দেবো না, তো টমেটো গাজর আর বিনস দিয়ে খিচুড়িটা করে নেব। এই যে দেখো, এই যে ডালিয়া মামামের জন্য নিয়ে বসছি আর এদিকে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম। কালকের চিকেন ছিল, তো দেখতে পাই সকালবেলা তো ব্রেকফাস্ট করেছি, দুটো লুচি খেয়েছিলাম, তো এখন আবার খিদে পেয়ে গেছে। তো সেই জন্য দেখো কালকের বাসি মাংস ছিল, সেটা দিয়ে খেয়েছি। আর মাম্মামকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও খাচ্ছিল না, দেখো ফেলে দিল। এই যে আমাদের খাওয়া শেষে তারপর দেখো এই যে তোমাদের দাদা ভাই মানে গ্রাম থেকে হচ্ছে যে মাছ ধরে, সে আবার আমাদের অনেকগুলো মাছ দিয়েছে। তো যেগুলো হচ্ছে কুচো মাছ বা কি বেশ মানে কি একটা মাছ বলে, আর এর মধ্যে ফলির মাছও আছে। তো সেগুলো নিয়ে বসেছে, আমি এদিকে মাম্মামকে খাওয়াচ্ছি। আর এই যে আমাদের ছানাটাও দেখো চলে এসছে এখানে। তো চলো এগুলোকে আবার তোমাদের দাদাভাইয়ের যে কাটতে কতক্ষণ লাগবে সেটা বলার কথা না, মানে খেতে মানে যতটা সুস্বাদু, কাটতে কিন্তু ততটাই কষ্ট। তো এই যে দেখো মাম্মামকে আমি এখানে খাওয়াচ্ছি, তো খেতে তো চাইছেই না, তবুও চেষ্টা করছি যে দেখি খাওয়াতে পারি কিনা। এই যে একটা মানে যুদ্ধ জয় করার মতো, বাচ্চাদের খাওয়া মানে যুদ্ধ জয় করা। আর এই যে মাম্মামকে খাইয়ে এসে আমি একটুখানি রেস্ট নিচ্ছি। আর মাম্মাম একটু সকালে শুয়েছিল, দেখো মশারি টশারি আবার টানানো আছে, আবার বিছানাটা ঠিক করতে হবে। তো তোমাদের দাদাভাই ওদিকে মাছ কাটছে, ওকে আবার স্নান করাবো, তো একটুখানি রেস্ট নেবো, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত একটুখানি শোয়ার টাইম পাইনি। আর আমি মানে স্নান দিলানো হয়ে গেছে সকাল সকাল, আজকে সকাল সকাল পুরো স্নান করে নিয়েছিলাম জানো তো। আর তারপর এসেছিল একটা পার্সেল, তো সেটাই আমরা খুলছি মানে ওপেন করছি যে কি চলো জিনিসটা কেমন। সেটা হচ্ছে চিয়া সিড নিয়েছিলাম, অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। তো ভাবছি কি একটুখানি শরীরের প্রতি যত্ন নিতে হবে, কারণ আমার না অনেকটা প্রবলেম হচ্ছে। তো সেই জন্য মানে দেখেছি যে শুনেছি যে এই জিনিসটা নাকি খুব ভালো, তো সেটাই তো দেখার পরে তারপর মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি। দেখো এই যে আমি একটুখানি শোবো এখন, তোমাদেরকে তখন বলেছিলাম 11টা 12 বাজে, এখন বাজে 11টা 53। তো আমি একটুও শুতে পারিনি। চলো ওকে এখন ঘুম পড়াবো, চলো বাই করে দাও, বলে পরে দেখা হবে, চলো।
তো এই যে দেখো মাম্মামকে ঘুম পাড়ানোর পরে এই যে চলে এসেছি আমি বাইরে, আর একটুখানি ডালিয়া ছিল মাম্মামের জন্য, তো সেটা নষ্ট না করে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে খেতে বসে গেছি। আর আজকে আমি 2023-এর লাস্টের দিন আমি কি করব, আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছি যে একটা কিছু মিস করব না, পুরো প্রথম থেকে রাত পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করব এবং স্মৃতি হিসাবে ধরে রাখবো বলেছি, তো সেটাই করছি, কিছুই বাদ রাখছি না। আর এই যে কটা লাউ হয়েছিল গাছে, তো সেগুলো তোমাদের দাদাভাই এখন দিতে যাবে আশেপাশে কাউকে। আর চলো দুপুরে কি কি রান্না হয়েছে, তারপর তো দুপুর হয়ে গেছিল। আর তোমাদের দাদাভাই রান্না করেছিল সেই চুচড়ো মাছ না, মানে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর কি ফোড়ন, সর্ষে ফোড়ন, জাস্ট ওয়াও হয়েছিল। আর মা তখন আবার ফোন করেছিল, মার সাথে কথা বলছিলাম। আর দেখতে দেখতে বিকাল হয়ে গেছিল, পিকনিকের তোড়জোড় চলছিল, তাই আমিও সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, থালা বাসন ধুচ্ছিলাম। এদিকে তোমাদের দাদাভাই আর উঠোনটা ঝাড় দিচ্ছিল, এদিকে বাচ্চা কাচ্চাগুলো তো খুব মজা করছিল। আমরা একটা ওই যে কি বেশ বলে না ওগুলোকে, গান চালায় বেশ জোরে জোরে আওয়াজ হয়, ওটাকে কি বলে ভুলে গেছি আমি, তো সেটা চালিয়ে দিয়েছিলাম, নাচ করছিল, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিল, এরাও প্রচুর আনন্দ করছিল। আর আমি এদিকে বিকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম, যেহেতু পিকনিক করব, আরো মশলা টশলা সব কেটে ফেটে রেখে এসেছি, তো সেগুলোই। আর এর মধ্যে আমার হাতের মধ্যে কি একটা ঢুকে গেছিল, প্রচুর যন্ত্রণা করছিল। চলো সব এই বিকালের কাজকর্মগুলো সেরে নিই। আর বিকালে সন্ধ্যাবেলা ধামাকা হতে চলেছে, এখনো কিন্তু স্কিপ করো না কেউ ভিডিওটি, বিকাল পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো ওখানে তো নাচ ফাচ গুলো হচ্ছে, আর এখানে সব গ্যাস তারপরে সবকিছু নিয়ে এখন ছাদের উপরে উঠতে হবে। মানে সবজি টবজি মানে যা যা রান্না বান্না হবে সেগুলো সবই করে নিয়েছি, ময়দা ফয়দা মাখানো হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, যা যা নেবো সবকিছু হয়ে গেছে, শুধু ওপরে নিয়ে যেতে হবে, মশলাও করা হয়ে গেছে। তো চলো এর মধ্যে আবার দিদিদের ফোন এসে, চলো একটুখানি কথা বলে নি। আমাকে পিকনিক হচ্ছে, তোরেও ভিডিও তো দেখা যাবে কালকের ব্লগে, এই যে তোরেও ভিডিও তো দেখা যাবে কালকের ব্লগে। একটু পুরো ফুল দেখা, দাদার একটু ভিডিও ফোনটা ধরতে বল, একটু এক্সারসাইজ কর, ধর দাদার একটু ফোনটা ধরতে বল, পুরো ফুল বডি দেখা, কেমন সিক্স প্যাক হয়েছে একটু দেখবে না লোকে, লোকে একটু দেখবে না, এই যে দেখা
टी 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 हाय लोग हम चलो ए ये राउती दीदी हाय गाइस हम মাম্মা নাম আমার কষ্ট হয়ে যাচ্ছে তুই বুঝিস না সাদা গ্লাসটা সবকিছু নিয়ে অনেক মানে কি বলবো অনেক যুদ্ধ জয় করার পর ওপরে আসতে হলো কারণ প্রচুর প্রচুর জিনিস আনতে হয়েছে গ্যাস ফ্যাস সত্যি পিকনিক মানে যারা বড়রা থাকে তাদেরই যত ঝামেলা ওই একটুখানি আনন্দ মানে দেওয়ার জন্য বাচ্চাদেরকে আর আমি বিশেষ করে এই আয়োজনটা করলাম কেন বলতো আমার মেয়ের জন্য কেন কি আমরা বিদেশে থাকি এবার সেই হিসাবে কোনো অকেশন ও মানে থাকতে পারে না দেখতে পারে না যে আমাদের অকেশনগুলো কেমন হয় বা কিছু এবার ওকে যদি আমি এখন থেকে একটুখানি এরকম আনন্দ দিতে না পারি বা কিছু ও তাহলে বুঝবেটা কি জীবনে বুঝবেটা কি যে না ছোট থেকে আমরা কি দেখে আসছি সেটাই তো আমরা শিখি না ওই সেই জন্যই আমার এই ছোট্ট একটা আয়োজন করলাম যাতে ও এগুলো ছোট মানে বড় হলে মিস না করে কখনো কারণ আমরা এখানে কত বছর থাকবো সেটা তো কোনো মানে জানি না না এবার ওর জীবনটাও তো অন্যরকম হয়ে যাবে তো সেই জন্য আমিও চাই যে ও যাতে কোনো কিছু মিস না করুক সেই জন্য ছোট ছোট ভাবে আমি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আর এরকম একটা দিনে তো আমরা সবাই ছোটবেলাতে এরকম আনন্দ করতাম না সেটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করছি যে আমরাও যেমন আনন্দ করেছি ও যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় যতই আমরা বিদেশে থাকি না কেন আমাদেরই তো দায়িত্ব ওকে সবকিছুতে আনন্দে এইভাবে রাখার তো চলো আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলি আর তোমরা দেখতে থাকো আর মিউট করে দিয়েছি এখানে অনেক মজা করছিলাম আমরা কিন্তু মিউট করে দিয়েছি শুধু কপিরাইট ক্লেম আসবে সেই জন্য চলো রান্না বান্না শেষ এবার আমরা একসাথে বসে খাই তো এবার খাবার দাবারের পালা কিন্তু তারপরে আরো অনেক কাজ আছে তো চলো মাম্মা ওদিকে ফোন দেখছে আমরা এদিকে খেয়ে নিচ্ছি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রথম এসেছিলাম তখন একটুও ঠান্ডা পড়েনি কিন্তু এখন না অনেকটা ঠান্ডা লাগছে ঘুম পাচ্ছে এখন কি গিলাস কিনছে রে যাওয়া দেখছে দেখবা মনটা বসে দাও তুমি আমার দ্বারা বসবা अरे दे इसमें क्या है वो रोटी तक कुछ नहीं रहता हाँ এই জল বেশি ফেলায় না খাওয়ার জল दुर्गा सब्जी इसमें क्या करने का मालूम है खाने के बाद घर में रखने का हम खा दुर्गा क्या खेत में जाने का है मुझे बस अरे तो खेत में जाने का है तो क्या है तुझे पूरी और
ऐसा करो क्या रे टीका नहीं डालते तो क्या है टीका नहीं डाल हाँ टीका नहीं है नहीं है नहीं है टीका नहीं है ये डाल देखो कलर कैसा हुआ फ्रेंड्स लोग सब देखो कैसा करता है हमें ना जाकू कर रहा है खाने का दिखाने का है थोड़ा बादाम भी खाते देखो ये लोग दूंगा चावल की में ए चावल दो रोटी खाने का तो चावल चावल भी तो अच्छी हुआ भूख लगी थी पाइप उछल के ममता दुर्गा को मैंने क्या बोला मालूम है थोड़ा कमी कमी जो आपने बनाया खाना आपने खाना बनाया इसलिए सब चाट चाट के हाँ हमने खाना बनाया सब हम बोल के চলো খাওয়া দাওয়া তো হলো এবার চলো ঝটপট করে সবকিছু গুছিয়ে নিই সবকিছু নিয়ে আবার নিচে যেতে হবে ओ उसको चार्जिंग लगा हाँ रात भर लगा के रख सुबह लेके जा फेंकना बाप कैसे जाके नाश्ता देगा ए दोनों झगड़ा भगत जाता नीचे को जा भगत नीचे जा ये उधर से फेंक दे अभी 9:15 अगली सर बड़े करके करेंगे তো দেখো এখন বাজে 9:15 আমাদের আমরা আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি নতুন বছর শুরু করব নতুন ভাবে আর হচ্ছে নতুন ভাবে শুরু করব পুরনো বছরটাকে অনেক 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 মিস করছি মানে পুরনো বছরটা যেভাবে ভালোভাবে শেষ করলাম সেই জন্যই আজকের এই আয়োজনটা ছোট্টখাট্ট একটা আয়োজন যাতে যেসব খারাপ সময়গুলো সব কিছু ভুলে যেতে চাই তো সেই জন্য এই আয়োজন সবাই মিলে আনন্দ করলাম তো খুব 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 মজা লাগলো তো চলো তোমরা সবাই ভালোভাবে নতুন বছরটা শুরু করো এই কামনাই করি যত শত্রু আছো যত কিছু আছো সবাইকে আপন করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে থেকে নতুন বছর শুরু সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সব মিলে বল সব মিলকে বল हैप्पी न्यू ईयर অ্যাডভান্স তো চলো টাটা সবাইকে জানাই গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন বছরের সাথে চলো আর বলো হ্যাপি নিউ ইয়ার চলো दुर्गा तुम मोबाइल ठेव ये पटमन চলো বাড়ি যাব এখন আর দেখা হবে না আবার কালকে দেখা হবে বাড়িতে চলে যাচ্ছে এখন সবকিছু এই দেখো যে গ্যাস ফ্যাস সবকিছু ঠিকঠাক করছে চলো দেখো এই যে সব কিছু হাতে হাতে করে এখন নিয়ে যাচ্ছি